আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং টেস্ট কিভাবে করব। তো প্রথমে আমরা বলে নিচ্ছি, আজকের ভিডিওতে আমরা দেখব কি করে আমরা কাজ করব, কি করে আমরা কপি পেস্ট করব, কি করে আমরা কপি করব, কি করে আমরা পেস্ট করব, কি করে আনডু করব, কি করে রিডো করব, তারপর টেক্সট ফাইন্ড কিভাবে করব, টেক্সট রিপ্লেস কিভাবে করব। ঠিক আছে, তো প্রথমে চলে আসি। ওকে, একটু ওয়েট। ওকে, তো এখানে আমাদের একটি টেক্সট চলে আসলো। তো প্রথমেই আমরা কি করব, এটাকে কাজ করব। সাইজটা বাড়াই না। ওকে, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কাট অপশনটি রয়েছে। তো আমরা কাট করার জন্য কি করব, তো সাপোজ আমি এই লাইনটি কাট করব। তো আমি এই লাইনটি কাট করলাম। কাট করার শর্টকাট কি হচ্ছে Ctrl+X। Ctrl+X, তো আমার টেক্সটটি কাট হয়ে গেল। তো কাট যখন হলো তখন আমি আবার এটিকে পেস্ট করতে পারবো Ctrl+B প্রেস করে। যখন আমি Ctrl+B প্রেস করব তখন আমার এই টেক্সটটি আবার চলে আসবে। ওকে, যে আমার টেক্সটটি আবারও চলে এসেছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি করে কপি করে। কপি করার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+C। তো আমি এখান থেকে Ctrl+C প্রেস করলাম। তারপর আমি এখানে আবার Ctrl+B যখন দিলাম, আমার এই লেখাটি আবারও কপি হয়ে গেল। ওকে, তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেস্ট অপশন। তো Ctrl+B প্রেস করলেই আমাদের লেখাটি পেস্ট হয়ে যাবে। তারপর আমি এই লেখাটি এখানে পেস্ট করলাম, কিন্তু আমি চাচ্ছি না এই লেখাটি এখানে আর থাকুক। তখন আমি কি করব, আনডু বাটনে ক্লিক করব। আনডু বাটনে ক্লিক করার জন্য হচ্ছে আমি আমার রিবন থেকে এই যে আনডু, এই যে এখানে চলে যাব। তাহলে এই যে এখানে আমার টেক্সটটি চলে গেল। তারপর আমি যদি আবার রিডো করে দিতে চাই, সেক্ষেত্রে আমি আবার এই যে রিডো পেস্টে ক্লিক করে দেব। তাহলে আমার টেক্সটটি আবার চলে আসবে। ওকে, সাপোজ আমি এই লাইনটিকে হচ্ছে ইয়েলো কালার করে, রেড কালার করে দিলাম। দেওয়ার পর এখন আমার মনে হলো যে না, লেখাটি আগে ব্ল্যাক ছিল, ওইটাই আবার রাখবো। তো আমি কি করব, আবারও সেই সেম Ctrl+Z ক্লিক করব। তো আমার লেখাটি আবারও ব্ল্যাক হয়ে গেল। আর দেন আবার যদি রেড আনতে চাই তাহলে আমি কি প্রেস করব, Ctrl+Y। তাহলে আমার লেখাটি আবারও রেড হয়ে গেল। ওকে, তারপর আমি এখান থেকে ফাইন্ড অপশনটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি এই যে ফাইন্ড লেখাটি রয়েছে, একদম হোমে এসে আমরা হচ্ছে একদম হাতের ডান সাইডে কর্নারে ফাইন্ড প্রেস করব। যখনই আমি ফাইন্ড প্রেস করব তখনই এখানে নেভিগেশন ওপেন হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ আমরা এখান থেকেও এই যে অ্যারো সাইনটা রয়েছে, ডাউন অ্যারোর, এটা আমরা ক্লিক করে এখানে ফাইন্ডে ক্লিক করে দেব। বা এখান থেকে আমরা চাইলে অ্যাডভান্স ফাইন্ডে দিতে পারি। তাহলে এখানে আমাদের একটি টেবিল ওপেন হয়ে যাবে। সেখানে আমরা ফাইন্ড হোয়াট, মানে আমি কি ফাইন্ড করতে চাচ্ছি সেটি আমি এখান থেকে লিখে দেব। সাপোজ আমি লিখে দিলাম আমার এখানে কি রয়েছে, অনলাইন। এখানে অনলাইন লেখাটি আছে, কোথায় লেখাটি আছে সেটা আমি এখান থেকে সার্চ করব। তো এখানে আমি ফাইন্ড নেক্সটে দিয়ে দিলাম। ওকে, কি হচ্ছে এটা, ফাইন্ড করতে পারছে না কেন, মেইন, আচ্ছা আচ্ছা সরি, আমি তো এখানে আসলে সিলেক্ট করিনি। তো এখান থেকে আমি সিলেক্ট করার পর এখানে এসে আমি অ্যাডভান্স ফাইন্ডে, তো অনলাইন, আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করে দেই, দেখেন এখানে হচ্ছে আমার এই যে অনলাইন লেখাটি আছে এটা দেখাচ্ছে। কিন্তু আমার এই টেক্সটে তো শুধু একটাই অনলাইন লেখা না, আরও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আবারও ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে এখানে চলে আসলো যে এইখানেও একটা ফাইন্ড নেক্সট রয়েছে। তারপর হচ্ছে এখানেও একটা অনলাইন লেখা আছে, আর কোথাও কি আছে। তারপর এখানে আবার যখন আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, বাট এখানে আর অনলাইন লেখাটি নাই, তখন এখানে দেখাচ্ছে ওয়ার্ড ফিনিশ সার্চিং ইউর সিলেকশন।
কন্টিনিউ সার্চিং অর নো, তো আমি এখান থেকে নোতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইন্ড করতে পারি। তারপর আমরা দেখব কিভাবে আমরা রিপ্লেস করতে পারি। তো আমরা তো ফাইন্ড করলাম, করার পর এখান থেকে আমরা চাচ্ছি অনলাইন লেখাটিকে আমরা অফলাইন করে দেব। তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করব। সেই আগের যে টেবিলটি রয়েছে সেটি আসলো, কিন্তু এইবার হচ্ছে আগের বার হচ্ছে ফাইন্ডে চলে আসছিলো, এবার হচ্ছে রিপ্লেস অপশনটি চলে এসেছে। তো রিপ্লেস অপশনটি আসার পর আমি এখান থেকে জাস্ট অনলাইন লেখাটাকে আমি এখানে আচ্ছা অনলাইন লেখাটাই, এই অনলাইন লেখাটিকে আমি রিপ্লেস কি দিয়ে করব, এখানে আমি অফলাইন লিখে দিলাম। অফলাইন যখন আমি লিখে দিলাম, তারপর দেখেন এখানে অপশন রয়েছে রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট। তো আমি এখন আপাতত ফাইন্ড নেক্সট দিয়ে দেখাচ্ছি। আপনারা রিপ্লেস করতে চান ডিরেক্ট এখানে রিপ্লেস করে দিতে পারেন, আর যদি আমি হচ্ছে জাস্ট এই অনলাইনটাকে মার্ক করে রাখছি। এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে এই অনলাইনটি অফলাইন হয়ে যাবে, কিন্তু আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এই যে টেক্সট রয়েছে এইখান থেকে যত অনলাইন রয়েছে সবগুলো অফলাইন হয়ে যাবে। আর যদি আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে হচ্ছে আপনার এই যে রিপ্লেস হয়ে গেল। টু ওয়েট, থেকে আমি রিপ্লেস করে দিলাম। এই যে অফলাইন যে টেক্সটটি রয়েছিল সেটি অফলাইন হয়ে গেল। তারপর ফাইন্ড নেক্সটে যাওয়ার পর আমি আবার রিপ্লেস করে দিচ্ছি, তাহলে এটি এই যে আবারও অফলাইন হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আপনারা যে কোনো টেক্সটকে রিপ্লেস করতে পারেন। ফার্স্টে হচ্ছে ফাইন্ড নেক্সটে ক্লিক করে আপনি যেই লেখাটিকে করতে যাচ্ছেন সেই লেখাতে এনে নেবেন, তারপর হচ্ছে রিপ্লেস করে দিবেন। ওকে, তাহলে এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম।